আর কত রক্ত দিবে বাংলাদেশ? আমরা দিতে চাই না আসলে রক্ত, কিন্তু রক্ত দিতে হয়, কারণ কেউ কথা রাখে না, সেই জন্য রক্ত দিতে হয়। আবারও রক্ত দিতে হলে রক্ত দিব, রক্ত দিয়েই তো সবকিছু ঠিক করতে হবে। যত রক্ত দেব তত ঠিক করা যাবে, এটা হলো আমার ধারণা। সুতরাং আমরা রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে। যারা রক্ত দিতে চান অন্যায়ের বিরুদ্ধে, অন্যায্যের বিরুদ্ধে, তারা প্রস্তুত থাকবেন এবং সবসময় প্রস্তুত থাকতে হবে আপনাদেরকে। গণতান্ত্রিক ফ্যাসিলিটির ব্যবস্থা ফিরতে চাই না বললে তো হবে না। আপনার সংবিধান আছে, আপনি সংবিধান মানবেন না। আপনার মৌলিক মানব অধিকার আছে, আপনি মানবেন না। আপনি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে থাকবে। আপনার এক একটা বিশেষ বাহিনী গঠন করবেন জনগণের উপর নির্যাতন করার জন্য। আপনার যারা থাকবে গণকর্মচারী, তারা আইন কানুন মেনে চলবে না, বিধিবিধান মানবে না, দেশে দুর্নীতি হতে থাকবে, গুম খুন অপহরণ চলতে থাকবে, বিচার হবে না। তো তাহলে আপনার ফ্যাসিবাদী ব্যবস্থা আপনি বন্ধ করবেন কিভাবে? আমরা তো এখানে অল্প কজন মানুষ আছি। বাংলাদেশে 18 কোটি মানুষও এই গ্যারান্টি দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না আমরা রাষ্ট্র ব্যবস্থার সেই পরিবর্তনটা আনতে পারবো, যতক্ষণ পর্যন্ত না একটা রাজনৈতিক বন্দোবস্তে সকল রাজনৈতিক দল যারা ভবিষ্যতে ক্ষমতা যাবেন, যারা পার্লামেন্টে যাবেন, যে গোষ্ঠী ব্যক্তি, তারা যতক্ষণ পর্যন্ত নিজেরা ঠিক করবেন না, সদিচ্ছা থাকবে না যে আমরা কোনো ফ্যাসিবাদী ব্যবস্থায় যাব না। আমার 90 সালে যা ছিল এবং অন্যান্য সব আন্দোলনে যে স্বপ্ন ছিল, স্বপ্ন ওটাই আছে। স্বপ্ন হচ্ছে একটা বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন। এবং এটা একটা অধরা স্বপ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার মতো, কেউ কথা রাখে না। তো আমাদের স্বপ্ন অধরা রয়ে গেছে। এখন আমাদের স্বপ্নের পথে যে যাত্রা, একটা স্বপ্ন যাত্রা শুরু হয়েছে, ধরেন 8ই আগস্ট থেকে একটা স্বপ্ন যাত্রা। কিন্তু সেই স্বপ্ন যাত্রা কেমন চলছে এটা আমরা জানি। আমরা এখানে বসে নির্বাচন সংস্কার, আপনার ঘোষণাপত্র নিয়ে খুব আলোচনা করতেছি। দ্রব্যমূল্যের খবর কি? লক্ষ কোটি মানুষ, 12 থেকে 14 কোটি মানুষ দ্রব্যমূল্যের কষাঘাতে বিধ্বস্ত। আপনি তো এটা বলতে পারবেন না যে ভাই আমি তো এই কাজগুলো আমার না, আমি অন্য কাজ করতে আসছি। অন্য কাজ করার না, আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো না হয় তাহলে নির্বাচন কেমন করে হবে? তখন নির্বাচনে কি অবস্থা হবে? আপনার পুলিশকে আমরা কাজে লাগাতে পারছি কিনা, পুলিশকে সেই মোটিভেশন করতে পারছি কিনা। আমাদের পুলিশের উপরে যে আক্রমণ হয়েছিল এবং সেই আক্রমণের কারণে দিশেহারা পুলিশ, আক্রমণের কারণ ছিল, তাদেরকে ডিফেন্ড করা কিছু নেই, কিন্তু তাদেরকে তো এখন কাজে লাগাতে হবে। সেই নেতৃত্ব কোথায়? পুলিশকে কি আমরা সেই নেতৃত্ব, সেই মোটিভেশন দিতে পারছি কিনা? আমাদের যে আগামী একটা নির্বাচন হবে, উৎসব মুখর নির্বাচন, নির্দলীয় নির্বাচন, যেখানে সকলের জন্য সমান সুযোগ থাকবে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকবে, সেই নির্বাচনে যে 12 লক্ষ থেকে 14 লক্ষ গণকর্মচারী কাজ করবেন, তারা কিভাবে কাজ করবে? তাদের মোটিভেশনটা কই? আপনি সংস্কার করে অনেক কিছু করতে পারেন। বাংলাদেশের নির্বাচনের যে ব্যবস্থা, নির্বাচন কমিশনের যে সময় আইন, সংবিধান, বিধিবিধান একটা ভালো নির্বাচন করার জন্য যথেষ্ট। অভাব কোথায়? অভাব হচ্ছে সরকার, গড, জিওডি, গভর্নমেন্ট অফ দ্য ডে, ভগবান বা ঈশ্বর না, তাদের সদিচ্ছা নাই। তারা সদিচ্ছা থাকলেই একটা ভালো নির্বাচন করা সম্ভব। 91, 96, 2001, 2008 এটার উদাহরণ। সুতরাং আমরা ওইখানে যদি সদিচ্ছা না থাকে, আপনার যদি ওইখানে সদিচ্ছা আমরা দেখতে না পারি, তাহলে কিন্তু ভালো নির্বাচন হবে না। আপনার সংস্কার করেন, যাই করেন, যাই রিপোর্ট দেখ, এর মধ্যে যেটুকু করলে আমরা সবাই মিলে একমত হব, সেই একমতের ভিত্তিতে কিন্তু আমরা একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। সংস্কার না করলে কোনো নির্বাচন নয়, খুবই ভেদ কথা। তাহলে পরিষ্কার করে বলেন যে এই সংস্কার মানে এইটা না হলে নির্বাচন নয়। আপনি ইচ্ছা করলে সংবিধান পরিবর্তন করতে পারবেন না, সংবিধানকে কবরও দিতে পারবেন না। সুতরাং এরকম ঘোষণা করে কোনো লাভ নেই। এই সংবিধান কবর দেওয়ার মতো এই যে সক্ষমতা, সেটা এই সরকারের নেই। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানকে কবর দিতে পারবে না। সুতরাং ওই সংবিধানের মধ্যে থেকে আপনি অর্ডিন্যান্স জারি করে, অন্যান্য আইন কানুন জারি করে আপনি কতটুকু ভালো করে একটা নির্বাচন করা যায় সেটা করার চেষ্টা করবেন। তো এই সরকারের পক্ষে যা যা করা সম্ভব ছিল, সেগুলোতে এই সরকার কি কি করছে এটা আমাদের সামনে আছে। এত ঢিলেমি করে সরকার চালালে তো হবে না। আপনি সরকারকে সময় দিবেন, দিতে পারেন, কিন্তু 5 মাস সময়ের একটা মূল্যায়ন হতে হবে। আপনি যদি আগামী আরো 5 মাস ওনারা থাকেন, আগামী 5 বছরও যদি থাকেন, তারও মূল্যায়ন করতে হবে এবং তাদেরকে বলতে হবে তারা কি কি করতে চান। তাদের যে প্রধান উপদেষ্টা যে সময়সীমা ঘোষণা করেছেন, সেটার সাথে যদি আমি একমত হই, তাহলে এটা হলো বর্তমান বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুলাই, এর মধ্যেই আপনাকে যা যা করার করে একটা নির্বাচনের ব্যবস্থা করতে হবে। একটা ভালো নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যাকে পছন্দ করবে সেই সরকার গঠন করতে হবে। সেই সরকার ফ্যাসিবাদী হবে না, যেহেতু আমরা বুকের রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। সেটাই হলো ফ্যাসিবাদ না হওয়ার উপকরণ।